হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আর আজকের ভ্লগটাতে শুধুই থাকবে পড়াশোনা, মানে ম্যাক্সিমাম শুধু পড়াশোনা নিয়েই কথাবার্তা হবে। আর আমার গলা কিছুটা ভেঙে গেছে, সেজন্য আমি দুঃখিত। তো গতকালকে রাত্রে আমি ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যায়। আর আজকে সকালে প্রায় 4:45টার দিকে ঘুম থেকে উঠি। তো তখন আলসামি করতে করতে উঠতে উঠতে প্রায় 5টা বেজে যায়। তো তারপরে ফজরের নামাজ 5:15টার মধ্যেই আমি শেষ করে ফেলি, মানে প্রায় শেষ ওয়াক্তের দিকে। মানে ফজরের নামাজের আজকে শেষ টাইম ছিল 5:15। আচ্ছা, তারপরে নামাজ পড়ার পরে আমি ভাবলাম যে পড়তে বসবো, কিন্তু আমার তখন অনেক মাথা ব্যথা করতেছিল, যেহেতু রাতে দেরিতে ঘুমাইছি, সকালেও আবার তাড়াতাড়ি উঠছি এই কারণে। তো তারপরে আমি আর তখন পড়তে বসি না, আমি ঘুমাই। ঘুম থেকে উঠি যখন, তখন 7টা বাজে। আর পড়তে বসতে বসতে 7:45। তো তারপরে আমি 7:45-এর দিকেই পড়া শুরু করি, এক্স্যাক্ট 7:45। 7:45 থেকে শুরু করে 10টা পর্যন্ত, অ্যাভারেজে যদি ধরো 2 ঘন্টা টাইম। এই 2 ঘন্টা টাইম আমি টানা টানা পড়াশোনা করি। আর এই 2 ঘন্টা টাইমে আমি হচ্ছে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটার ইঞ্জিনিয়ারিং ব্যাচের লেকচার 2 করতেছিলাম। আচ্ছা, তো 10টা পর্যন্ত ক্লাস করার পরে 10:15টার দিকে, মানে 10টার দিকে আমি উঠি, নাস্তা করি। 10টা থেকে 10:15 পর্যন্ত নাস্তা কমপ্লিট করে 10:15টার দিকে আবার পড়া শুরু করি। তো এখানে আমি সামারি করতেছিলাম, যেন পরে যদি ভুলে যাই আর তোমাদের বলতে পারবো না। তো সেজন্য এখানে এটা আমি লিখে রাখছিলাম যে 7:45 থেকে 10টা পর্যন্ত আমি প্রথমে 2 ঘন্টা পড়লাম, তারপরে 10:15 থেকে 11:30 পর্যন্ত বাকি ক্লাসটুকু করে আমি হচ্ছে গিয়ে মানে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করলাম, এই 3 ঘন্টার পড়াশোনা। এরপরে 11:30 থেকে 12টা পর্যন্ত রেস্ট নেই। 12টা থেকে চিন্তা করলাম যে আচ্ছা, তাহলে আমি কেমিস্ট্রি ক্লাসটা শুরু করি। তো কেমিস্ট্রি করব, গুণগত রসায়ন লেকচার 1 দ্রাব্যতার পাঠটুকু করব। ততক্ষণে প্রায় 12টা বাজছে। তো পড়া শুরু করব, এর মধ্যে আমাকে বারবার উঠা লাগতেছে। লিটারেলি মানে 12টা থেকে 12:30 পর্যন্ত এই আধা ঘন্টার মধ্যে আমার কতবার উঠা লাগছে। মানে আব্বু বারবার ডাকতেছিল, আবার এদিক দিয়ে খালা আসছিল কাজ করতে, তো বিভিন্ন প্রবলেম ছিল। মানে আব্বু ডাকতেছিল আমাকে একটা কাগজ দেখানোর জন্য, মানে আমার কিছু সার্টিফিকেটগুলা, তো সেজন্য মানে এসএসসি এইচএসসি এগুলো সার্টিফিকেট। তো যার কারণে বারবার উঠা লাগছে, তো এই জন্য ঠিক মতন পড়তে পারিনি। তো যার কারণে পরে আমি চিন্তা করলাম আচ্ছা 1টা থেকে শুরু করি। তো সব বাদ দিয়ে আমি 1টা থেকে শুরু করলাম, 1টা থেকে 2টা পর্যন্ত টানা পড়লাম। পড়া কমপ্লিট করে গোসল করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম। তারপরে আবার 4টার দিকে আবার পড়তে বসলাম। তারপরে 4টা থেকে 5টা পর্যন্ত পড়লাম। এই 1 ঘন্টা পড়ার পরে আমার মনে হচ্ছিল যেন চোখ দুটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, কারণ খাওয়ার পরেই পড়তে বসছি, তো এর জন্য প্রচণ্ড ঘুম আসতেছিল। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি উঠি, একটু আধা ঘন্টা ঘুমাইনি, ঘুম থেকে উঠে পরে আবার পড়বো। পরে চিন্তা করলাম যে না, আমি যদি এখন ঘুমায় যাই তাহলে আমার যে গ্রোথটা আর বাড়বে না, মানে আমার যে পড়াশোনার রেকর্ডটা, এটা আমি আর ব্রেক করতে পারবো না। তো যার কারণে পরে আমি আর ঘুমাই নাই। 5টা পর্যন্ত পড়ার পরে আমি নামাজ পড়ে আবার 5টা 10 থেকে আবার শুরু করলাম পড়াশোনা। তো 5টা 10 থেকে শুরু করে 6টা পর্যন্ত পড়ি। তো 6টার দিকে হচ্ছে কি আমার যে 2জন স্টুডেন্টকে আমি পড়াই, ওরা তো স্টুডেন্ট না, ওরা আমার ছোটো বোনের মতন, ওরা 2জন আমার কাছে পড়তে আসার কথা 6টার দিকে। কিন্তু কিন্তু ওরা আসতে আসতে প্রায় 6:30টার মতন বাইজে যায়। তো তারপরে 6:30 থেকে 7:30 পর্যন্ত ওদেরকে পড়াই। পড়ানোর পরে আমি 7:30 থেকে 8টার মধ্যে আমার মাগরিবের নামাজ কমপ্লিট করি। মাগরিবের নামাজ কমপ্লিট করার পরে আমি যখন পড়তে বসবো, তখন আম্মু বলতেছে যে তুমি একটু কফি খাও। তো এখানে আর কি দুধ আর কফি মিক্সড করে খাচ্ছিলাম, কিন্তু আম্মু আগে থেকেই কফি দিয়ে রাখছিল, তো কফিটা এত শক্ত হয়ে গেছিলো যে নড়ানোই যাচ্ছিল না কাপে চামচটা। আর আমি সর খাইতে অনেক পছন্দ করি, এর জন্য মানে সবসময় সরটা আমার কাপের মধ্যেই থাকে, দুধের সর। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে, কফিটা খাওয়ার পরে আমি দেখলাম যে বারান্দাতে অনেকগুলো কাপড় নাড়া, এগুলো ভাঁজ করা লাগবে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু পরেই পড়তে বসি, আমি সবগুলো কাপড় ভাঁজ করি। তো তারপরে আমি সবগুলো কাপড় জাস্ট একটু দেখো যে কতগুলো কাপড় ছিল, এই সবগুলো কাপড় আমি একটা একটা করে কাপড় ভাঁজ করছি, আবার যার যার ড্রয়ারে সবগুলো কাপড় আমি গুছায়ও রাখছি। তো এগুলো করতে করতে 8:30 বেজে গেছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ভয়েস ওভার দেওয়ার পর পড়তে বসতে বসতে আমার 9টার মতন বাইজে
বেজে যায়, কিন্তু তখন আর পড়তে মন চাচ্ছিল না। এইভাবে করতে করতে 9:30 বেজে যায়। তো 9:30টার দিকে পড়তে বসি, এরপর 9:30 থেকে 10টা পর্যন্ত পড়ি। তো তারপরে আমি হিসাব করতেছি এখন যে আজকে সারাদিনে ঠিক কতটুকু পড়াশোনা হইল। তো হিসাব করে দেখলাম যে আজকে প্রায় 6.5 ঘন্টার মতন পড়াশোনা হয়েছে। তো এখন আমি নামাজ পড়ে ঘুমায় যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।